রমাদানের আগে যেই ক্যালোরিকে তাকে সেট আপ করা হয়েছে সেই ক্যালোরিটাই সে রমজানে খাবে, মানে কমপ্লিট একটা ব্যালেন্স ডায়েট খাবে। এবং যেটা বললাম, ইফতারের পর আমাদের দেশে একটা প্রচলিত, সবাই পেঁয়াজু খাবে, ছোলা খাবে, জিলাপি খাবে, মিষ্টি খাবে, সফট ড্রিঙ্কস খাবে, রুয়াবজা খাবে। এগুলা অ্যাভয়েড করে আমরা তার পরিবর্তে কচি ডাবের পানি খেতে পারি অথবা প্লেন ওয়াটার, এবং তার সাথে যদি লেবুর শরবত, পানি লেবুর শরবতে চিনি ছাড়া, লবণ ছাড়া যদি খেতে পারে এটার জন্য ভালো। এবং আরেকটা জিনিস বলি আমরা, যে টক দইতে যদি খেতে পারে তো এটা তার জন্য ভালো। বাকি জিনিসগুলো হচ্ছে ছোলা পেঁয়াজি খাবে, কিন্তু পরিমাণ মতো খাবে। খেজুর 1-2টা খেলে কোনো খুব একটা অসুবিধা নাই, কিন্তু বেশি পরিমাণে খাবে না। ভাতও খাবে অল্প একটু, অনেকে যদি চিড়া মুড়ি খায়, এগুলো কার্বোহাইড্রেট জাতীয়, এগুলো আমাদেরকে সীমিত আকারে খেতে হবে। ভোজন বলি এক যে পেট ভরে খাওয়া যাবে না, সেহরির সময়ও ঠিক সেহরির আগে একটু আগে খেয়ে ফেলতে হবে, এবং ওইখানে একটু কম পরিমাণে খাওয়াটা ভালো। বিশেষ করে আমরা শাকসবজির দিকে জোর দিব, শাকসবজি খাবে, বয়েল ভেজিটেবল হলে ভালো, ছোলা এগুলো খাবে, এবং পানীয় জাতীয় বললাম মিষ্টি এবং রিফাইন প্রসেস ফুড যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমাদের অনেকগুলা দেখবেন দোকানে ইত্যাদি বিক্রি করে, পেঁয়াজি, বেগুনি, জিলাপি যেগুলো বিক্রি করে, এগুলো সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাভয়েড করা ভালো। এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ শিক্ষকরা আছে, এবং ইসলামিক চিন্তাবিদদের নিয়ে ডায়াবেটিক অ্যান্ড রমাদান, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, ইন্টারন্যাশনাল একটা ডায়াবেটিক অ্যান্ড রমাদান একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে। এখানে পৃথিবীর বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন এবং অনেক ইসলামিক চিন্তাবিদরা আসেন। তারা বিভিন্ন অনেক সময় তাদের মতামত দিয়েছেন যে রোজা রেখে সুগার পরীক্ষা করলে, ইভেন কি ইনসুলিন দিলেও রোজার ক্ষতি হয় না। এবং নিয়মিত হচ্ছে আমরা ওই যে বললাম আগে যে গ্রুপগুলা, লো রিস্ক, মিডিয়াম রিস্ক, সিভিয়ার রিস্ক গ্রুপ, লো রিস্কের ক্ষেত্রে একটু মাঝে মাঝে পরীক্ষা করতে পারবে। আমরা সাধারণত মিডিয়াম রিস্কেরগুলো ক্লোজ মনিটরিংয়ে রাখতে বলি, সেহরির আগে, সেহরির পরে। তারপরে যদি শরীর কোনো কারণে যদি খারাপ হয়, কোনো কারণে সমস্যা দেখা দেয়, তাহলে আমরা সাথে সাথে সুগার পরীক্ষা করতে বলি। সুগার পরীক্ষা করে যদি 3.9-এর প্রতি যদি কম থাকে, এবং সুগার যদি বেশি থাকে 16.7 মিলিমোলার যদি বেশি থাকে, তাহলে রোজা ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দেয়। কারণ সুগার বেশি হওয়ার কারণে ডায়াবেটিক কিটোসিস হতে পারে, সুগার নীল হয়ে গেলে তো অজ্ঞান হয়ে যেতে পারে, এটা রোগীর জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। সেই জন্য আমরা নিয়ম হচ্ছে 6 থেকে 7 বার পরীক্ষা করা, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না। তো সেহরির আগে একবার যদি পারে, সম্ভব হলে করবে। ইফতারের আগেতে অবশ্যই করতে হবে, ইফতারের পরে করাটা ভালো, ডোজটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। যখনই কোনো খুব খারাপ লাগে, কোনো কারণে মাথা ঝিমঝিম করতেছে, ঘামতেছে, হাইপোগ্লাইসিমিয়ার যে লক্ষণগুলা যখন দেখা দেয়, মাথা ঝিমঝিম করতেছে, কোনো অসুবিধা হলে সে সাথে সাথে সুগার পরীক্ষা করতে পারে। সুগার পরীক্ষা করে যদি নীল হয়ে যায় বা কম হয়ে যায়, তার সাথে চিনি খাওয়াতে হবে, রোজা ভেঙে দিতে হবে, এবং সুগার বেশি হলেও তাই করতে হবে। তা এই মনিটরিং করার ক্ষেত্রে আমি তো বললাম এগুলোতে রোজার কোনো ক্ষতি হয় না। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখে আমরা রোজার শর্করা পরীক্ষাগুলো করা যায়। ধন্যবাদ রেডিও পল্লীকণ্ঠকে।